দুটো ওয়াজ শোনাবো আপনাকে। আমি নাম আর বলবো না, কোন বড় বক্তা সম্রাট বড় বক্তা তিনি ওয়াজ করছেন। কি বলছেন জানেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবীজি তার জানাজা পড়ালেন। নবীজি বলছেন, এত আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল হয়েছে, কোন কোন রিওয়ায়াতে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে সাদ বিন মুআজের জানাজার নামাজে। কত হাজার? ৭০,০০০। আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন, আমি কদম মোবারক রাখবো কোথায় খুঁজে পাচ্ছিলাম না, এত অগণিত ফেরেশতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে শামিল হয়েছিলেন। হায় 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 হায়, ফেরেশতা জানাজা শামিল হচ্ছেন, উনি নিজেই বলছেন। তারপর নবী জানাজা পড়ালেন, পড়িয়ে কবরে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে নবী দাঁড়িয়ে আছেন, দেখছেন দুই ধারে দুই মাটি দুই প্রান্তে চলে গেছে। আচ্ছা, ভালো কথা, চলে গেছে। চলে গিয়ে এত দ্রুত বেগে মাটিটা ছুটে আসছে। এবার উনি ব্যাখ্যা করছেন, মাটিটা এত দ্রুত বেগে ছুটে আসছে কিসের জন্য? সাদ বিন মুআজকে আযাব দেওয়ার জন্য মাটি ছুটে আসছিল। একটু জোরে বলেন না। কি করতে এসছিল? মাটি আযাব দিতে ছুটে আসছিল। এটা সেই বক্তার ওয়াজ, শরীয়তের মৌলবীর ওয়াজ। কোন মৌলবী? শরীয়তের মৌলবীর ওয়াজ। আচ্ছা, আরেকটা ওয়াজ শোনাবো। বাংলা ও আসামের মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা হুজুর ওয়াজ করছেন। সবটা ঠিক আছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, অগণিত ফেরেশতা জানাজায় শামিল হয়েছিলেন। নবীজি কদম মোবারক রাখার মতো জায়গা পাচ্ছিলেন না। এমন সময় নবীজি দাফন করে কবর দিয়ে দাঁড়িয়ে আছেন, দুই ধারে দুই মাটি দুই প্রান্তে চলে গেছে। এখান পর্যন্ত ঠিক আছে ব্যাখ্যা। এইবার উনি বলছেন দুই ধারে দুই মাটি ছুটে আসছিল। ইনি বললেন আযাব দিতে। ফুরফুরা শরীফের মিজলা হুজুর পীর কিবলা বাংলা ও আসামের মুফতি আজম ওয়াজ করছেন, ওই মাটি ছুটে আসছিল কিসের জন্য? নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর পাগলের সাথে কোলাকুলি করার জন্য মাটি ছুটে আসছিল। জোরে বলা যাবে না। তাহলে কোলাকুলি করতে আসা আর আযাব দিতে আসা দুই ব্যাখ্যা সমান্ত। আপনারা কোনটা গ্রহণ করবেন? আচ্ছা, আপনারা বলুন, যার জানাজার নামাজ নবী পড়ান, যার জানাজার নামাজে নিজেই বলছেন ৭০,০০০ কোন কোন রিওয়ায়াতে অগণিত ফেরেশতা নাজিল হয়েছে, আর নবীজি জানাজা পড়ান, কবরের কাছে দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে রাসূল নবীর প্রেমিক, তার কবরের আযাব চিন্তাই করা যায় না। আমার মাথা কাজ করছে না যে নবীকে ঈমান অবস্থায় চামড়ার চোখে যে একবার দেখে নিল, ঈমান অবস্থায় মারা গেল, তার উপর জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আর সাদ বিন মুআজ জলিলুল কদর সাহাবীর কবরের আযাব, তাহলে আমি আলী আসগর বলে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। এইসব ওয়াজ হচ্ছে। রাসূলের ছোঁয়া লাগলে যার, তার শরীর জাহান্নামের আগুন খাওয়া হারাম হয়ে যায় ছোঁয়া লাগলে। বুঝতে পারছেন না ভাইয়ার আমার? বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা শুনবেন। আবু তালেব, রাসূলুল্লাহর চাচা আবু তালেব বাবাজি নবীজিকে এত ভালোবাসতেন। ইমাম বুখারী কি বলেছেন শুনুন। ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর বলেছেন, কোন কাফের যদি মারা যায়, ফি নারি জাহান্নাম খালিদান ফিহা, হামেশা তার ঠিকানা হলো জাহান্নাম। কোন কাফের যদি মারা যায়,
তার ঠিকানা জাহান্নাম। এখন প্রশ্ন, কোনো কাফের যদি ভালো কাজ করে মারা যায়, দান ধ্যান করলো, রাস্তাঘাট করে দিল, টিউবওয়েল করে দিল, বাবা জি যার বাড়ি নেই বাড়ি করে দিল, সেই কাফের যদি মারা যায়, ইমাম বুখারী বলেছেন ওই যতই ভালো কাজ দুনিয়ায় করুক না কেন, আল্লাহ তাআলা দুনিয়ায় তার আজর বদলা দিয়ে দেবেন, কিন্তু আখিরাতে তার কোনো বদলার আজর দেবেন না। বদলা বাবাজি বদলা আখিরাতে এর কোনো আজর দেবেন না। তার কারণ ইমাম বুখারী বলেছেন আখিরাতের জন্য শর্ত হলো ঈমান। আখিরাতের জন্য শর্ত কি? ঈমান থাকতে হবে, তবে ওখানে আজর পাবেন, বদলা পাবেন। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? ইমাম বুখারী বলেছেন, আলী আসগারের কথা নয়। ইমাম বুখারী কি বলছেন শুনুন। তাহলে কাফের যদি মারা যায় ভালো কাজ করে মরলেও দুনিয়ায় আল্লাহ তাকে আজর দেবেন, বদলা দেবেন, বড় বিল্ডিং এ তৌফিক দেবেন, আরামে থাকবে, সব কিছু আইয়াশি করবে, সব দেবেন। মৃত্যুর পর কিছুই নেই, মরবে ওদিকে জাহান্নাম। রাইট, বুঝে নিয়েছেন। তারপর ইমাম বুখারী কি বললেন শুনুন। ইমাম বুখারী বলেছেন কোন কাফের যদি নবীজির সাথে যদি নিসবাত সম্পর্ক রেখে যদি মারা যায়, ওই কাফের হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ তাকে আজর বদলা দেবেন। একটু জোরে বলা যাবে না? হায় হায় হায়। যেমন ভাইয়ের আমার বাবাজিরা, যেমন বলছি আবু তালেব ভাইয়ের আমার বাবাজিরা, আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি মাথার কাছে দাঁড়িয়ে বলছিলেন, চাচা একবার কলমা পড়ুন, আমি যদি শুনিনি কিয়ামতের দিন আপনার হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, সুপারিশের মওকা দিন, সুযোগ দিন, একবার কলমা পড়ুন। আবু তালেব কি করলো জানেন ভাইয়ের আমার বাবাজিরা? কালমা পড়ল না, ইন্তেকাল করলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি কি বলছেন একটু শুনুন। নবীজি বলছেন আমার চাচাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে, হালকা আযাব। ওটা কি? জাহান্নামী এক জোড়া জুতো আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাআলুন বিনাআলাইনি ইয়াগলি মিনহা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন আমার চাচা যখন জাহান্নামী জোড়া জুতো পরে নেবেন, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, ফেরেশতারা বলবে আল্লাহ তো ঈমান আনে না, জাহান্নামে নিক্ষেপ করে দিন। আল্লাহ বলবেন না, আমি জাহান্নাম দেব না। তার কারণ আমার হাবিবকে যে জায়গায় বুকে লাগিয়েছে, স্পর্শ করেছে, ওই স্পর্শ করার দরুন আমি আবু তালেবের শরীরকে জাহান্নামের আগুন খাওয়া হারাম করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝেন ভালো করে, বুঝতে পারছেন না আমার ওয়াজ? তাহলে নবীজির সাথে যদি সম্পর্ক রেখে যদি মারা যায়, তার যদি অবস্থা হয়। আর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর বলেছে তোকেও ছাড়বো না। তাহলে আমি আর খুঁজে পাচ্ছি না কে ছাড়বে, ভাবা একটু বলো না বাপ আমার। ও মাওলানা সাহেব, ও মৌলভী সাহেব, কে পার হবে বলো না। পাগল কথা। কি সব ওয়াজ করছেন? হ্যাঁ, এই জন্য বাবা ওয়াজের মধ্যে পার্থক্য আছে না নেই? আছে। এই জন্য আমি কথা বলছিলাম, যেটা বোঝাই ওটা একটু বুঝিয়ে দিয়ে একটু আসছি, একটু বোঝাই।
ভাইরা আমার, বাবাজিরা, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, মান তাসাউফ ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। যে ব্যক্তি দুই জ্ঞানের মধ্যে তাসাউ শিক্ষা করলো, কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফাকাদ তাজান্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, বেঈমান, কাফের, তার অনুসরণ করবে না, করবে না। ওই যে বলছে কোরআন হাদিসের জ্ঞান থাকলে বলতো না ফাতিমার স্বামী আমি। কথা বলছেন না কেন? এটা বলতো? বলতো না, জ্ঞান নেই তো। তাহলে এদের অনুসরণ করা যাবে না। আবার বলছে, আমি আল্লাহকে একটা কাজ বল। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।